আমার ছোট্ট ভাই বোনেরা, চলো তোমাদেরকে আজকে নতুন একটা কিছু শেখাচ্ছি। ঠিক আছে? এখানে দেখো, এ আই অ্যাম এ বয়। আমি আমি হলাম একটা বালক। হি ইজ এ বয়। সে হলো একটা বালক। দে আর বয়, তারা হলো বালক। অনেকগুলো বুঝেছে। ঠিক আছে, তার জন্য তো লেখিনি, বাকিটা লিখেছি। এবার দেখো, এখানে এম বসেছে, এখানে ইজ বসেছে, এখানে আর বসলো। সেন্টেন্স তো একই, কিন্তু দেখো আলাদা আলাদা বসলো কেন সেইটা আমাকে দেখতে হবে। তো কোনখানে ইজ বসবে, কোনখানে এম বসবে, কোনখানে আর বসবে, সেইগুলোই আমাকে তোমাদেরকে এখন বুঝাবো। দেখো, এখানে আমি প্রথমে লিখেছি আই অ্যান্ড উই। আই মানে আমি, ওই মানে আমরা। এটা হচ্ছে কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন মানে কি, নিজেকে বোঝাচ্ছে। ঠিক আছে, নিজেদের। উই এবং ইয়োর্স, তুমি এবং তোমরা, সেটা হচ্ছে, বা তোমাদের, সেটা হচ্ছে কি সেকেন্ড পারসন। আমি তোমাকে বুঝাচ্ছি, আমি হচ্ছি ফার্স্ট পারসন, কিন্তু তোমাকে বুঝাচ্ছি, তাহলে সেটা হচ্ছে সেকেন্ড পারসন। হি সি, হি মানে ছেলে, সি মানে মেয়ে, অ্যান্ড দে, দে মানে তাহারা, হচ্ছে থার্ড পারসন। আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি ফার্স্ট পারসন, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আমি অন্য জনের জন্যে কোনো বিষয় নিয়ে আলোচনা করছি, তা উনার নাম যখন নেব সেটা হচ্ছে কি থার্ড পারসন। তো যদি আমি হই তখন অ্যাম হবে, তুমি বা তোমরা যখন হবে তখন তুমি, যদি আর হবে। ঠিক আছে, তুমি বা তোমরা যদি হয় তখন আর হচ্ছে। কোনো সময় আর হবে, কোনো সময় ই, হ্যাঁ, সবসময় তো আরই হবে। হি সি দে, এর মধ্যে কোনো সময়তে ইজ হবে আর কোনো সময় আর হবে। কোন সময় আর হবে আর কোন সময় ইজ হবে, যখন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার দাও। দেখো, হি এবং সি বা কোনো ব্যক্তির নাম বোঝালো, সেই সময়তে হয়ে যাবে ইজ। আর বাকি যে তাহারা, তাদের, তারা, এরকম যখন বলবো তখন আর হয়ে যাবে। মানে ফার্স্ট পারসন, থার্ড পারসন প্লোরাল নাম্বার যখন হয়ে যাবে তখন হয়ে যাবে কি, দেখো, দে যখন হবে তখন হয়ে যাবে আর। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে হবে অ্যাম, ফার্স্ট পারসন প্লোরাল নাম্বারে হবে আর, সেকেন্ড পারসন সিঙ্গেলে হবে আর, প্লুরালেও হবে আর। ঠিক আছে, এটা কোনো চিন্তার দরকার নেই, সবসময় তো আরই হবে। থার্ড পারসন সিঙ্গুলারে ইজ হবে, কিন্তু প্লুরাল যখন হয়ে যাবে তখন আর হয়ে যাবে। তো এটা চিন্তা কম, এইটা একটু বেশি। ঠিক আছে, এই সময় ঝামেলাটা একটু বেশি হয়, সেই সময় দেখে নেবে। এবার দেখো, আমি এখানে উদাহরণ দিয়েছি, সেই সময় তোমাদেরকে প্রথমে দেখতে হবে কি বসবে, আমি তো পরে বলবো। আই, তারপর ফাঁকা জায়গা লিখেছি, এখানে কি বসবে, অ্যাম বসবে। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হলাম একজন ছাত্র বা ছাত্রী। হি ইজ এ স্টুডেন্ট, ইজ কেন বসছে, তার কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি মানে একজনকে বোঝাচ্ছে, তার জন্য এখানে ইজ বসবে। দে আর স্টুডেন্ট, তারা সবাই, দে মানে কি অনেকগুলো আছে, তারা সবাই স্টুডেন্ট মানে ছাত্র ছাত্রী, তাহলে দে আর বসবে। এখানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য আর বসছে। তাহলে এখানে বোঝা গেল কোনখানে কোনটা বসবে। পরেরটা দেখো, সি, তারপর কি বসবে, ইজ বসবে, তার কারণ এটা হচ্ছে কি, সি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ এ হ্যাপি গার্ল, সে হলো একটা কি সুখী মেয়ে। দে, তারপর কি হবে, দে, দে হচ্ছে মানে কি অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে আর হবে। দে আর নট শর্ট, তারা ছোট নয়। হাইট মানে যে লম্বা ছোট, সেইটা ছোট নয়। উই, তারপরে এখানে ফাঁকা জায়গা, উই মানে কি, এটা আমরা।
এটা কি ফার্স্ট পারসন, কিন্তু এটা কি প্লুরাল নাম্বার, তাহলে আর হবে উই আর গুড ফ্রেন্ডস, আমরা সবাই হলাম ভালো বন্ধু। তারপর মাই সিস্টার, তারপর এখানে আছে টল, তাহলে এখানে কি হবে মাই সিস্টার, আমার সিস্টার। ঠিক আছে, আমার সিস্টার মানে কে, তুমি অন্যজনের জন্য কথা বলছো, তোমার নিজের জন্যে না। তাহলে মাই সিস্টার ইজ টল হবে, অ্যাম টল হবে না, তার কারণ এটা তোমার জন্যে বলছো না তো, অন্য তোমার দিদির বিষয় নিয়ে বলছো, তার জন্য এখানে ইজ হবে, তার কারণ এটা তোমার সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গীতা অ্যান্ড সীতা, গীতা অ্যান্ড সীতা আর সিস্টার। কেন এখানে আর কেন বসছে, গীতা এবং সীতা দুইজন হচ্ছে, একের বেশি বোঝাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে আর বসবে, গীতা এবং সীতা তারা হলো বোন। তারপর এইটা দেখো মাই ফ্যামিলি ইন দি হাউস, আমার ফ্যামিলি, তোমার জন্যে বলছো, কিন্তু তুমি কার জন্য বলছো, অন্য তোমার ঘরের ফ্যামিলির জন্য বলছো, ফ্যামিলি, তাহলে এটা হচ্ছে ফ্যামিলিতে তো অনেকগুলোই আছে, তাহলে এটা হচ্ছে কি আর বসবে, মাই ফ্যামিলি আর ইন দি হাউস। ঠিক আছে, মেঘা সীমা এবং মি, মেঘা সীমা এবং মি, মানে মি মানে কি আমি মেঘা এবং সীমা আর সিস্টার, তার কারণ এখানে একের বেশি বোঝাচ্ছে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার জন্য এখানে আর বসবে, ইজ বসবে না। ঠিক আছে, দেখো একের বেশি যখনই থার্ড পারসন প্লুরাল নাম্বার বোঝাবে তখন আর বসাবে। এখানে কি দেখো কত সহজ, আই অ্যাম রিডিং নাও, আমি কি করি, আমি পড়া করি, তার কারণ এটা হচ্ছে ফার্স্ট পারসন, আই অ্যাম রিডিং নাও, আমি হচ্ছে কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে অ্যাম বসবে। দি দি বয় আর স্ট্রং, দি বয় মানে কি, কোনো বয়কে একটা নির্দিষ্টভাবে এখানে একটা বয়কেই বলা হয়েছে, ঠিক আছে একটা, তাহলে এটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো দি বয়, তাহলে সিঙ্গুলার নাম্বার কি হচ্ছে, ইজ হবে, তাহলে দি বয় ইজ ভেরি স্ট্রং, স্ট্রং মানে কি শক্তিশালী, ছেলেটা খুব শক্তিশালী। আই, এখানে কি হবে আয়ের বিষয় নিয়ে আমি বললে কি হবে, নিজের বিষয় নিয়ে বলতে গেলে অ্যাম বসবে, তাহলে আই অ্যাম 15 ইয়ার্স ওল্ড, আমার বয়স বা আমি হলাম 15 বছরের মেয়ে, মেয়ে হবে না, আমি হলাম 15 বছরের, ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, যাই হোক আমি হলাম 15 বছর বা আমার বয়স হলো 15 বছর, এইটাই মানে দাঁড়াচ্ছে। সি, এখানে কি বসাবো, তার কারণ এখানে সি হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটাকে ইজ বসাতে হবে, সি ইজ 12 ইয়ার্স ওল্ড, মানে তার বয়স হলো বা সে হলো 18 বছর 12 বছরের। দে, দে মানে কি অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে হয়ে যাবে আর, দে আর 20 ইয়ার্স ওল্ড, তাদের বয়স হলো কত, 20 বছর। বিগ টাইগার, বিগ টাইগার কি হবে এখানে, বিগ টাইগার একটাকে বুঝিয়েছে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ইজ হবে, দি বি এ বিগ টাইগার, এখানে যদি দুটো বুঝাতো তাহলে আর হতো, কিন্তু এখানে কি একটা বুঝিয়েছে, তাহলে দি বিগ টাইগার ইজ ইন দি জু, একটা বড় বাঘ কোথায় আছে, চিড়িয়াখানা, জু মানে চিড়িয়াখানা, যেখানে তোমরা পশু পাখি সব দেখতে পাও সেইটাকে বলে জু। মাই পেন অ্যান্ড পেন্সিল, মাই পেন এবং পেন্সিল, পেন এবং পেন্সিলে তুমি তোমার পেন্সিল এবং পেন সম্বন্ধে কথা বলছো, তাহলে এখানে কি, এখানে হচ্ছে
দুটো বিষয় নিয়ে বলা যাচ্ছে, মানে একের বেশি বলা যাচ্ছে, কিন্তু থার্ড পারসন প্লুরাল নাম্বার হবে এটা। তাহলে এখানে বসে যাবে কি আর। মাই পেন অ্যান্ড পেন্সিল আর রেড, আমার পেন এবং পেন্সিল হলো লাল। হি, তারপরে এখানে কি বসাবে, দেখো হি মানে কি বলেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি ইজ ওল্ড ম্যান, সে হলো বয়স্ক ব্যক্তি। ঠিক আছে, তো এইভাবে তোমরা একটু দেখে নেবে। সবগুলো তো এইভাবে বোঝানো সম্ভব নয়, আমি যেটুকু পারলাম সেইটুকু বোঝালাম শুধুমাত্র বাচ্চাদের জন্যে। ঠিক আছে, যখন তোমরা বড় হয়ে যাবে আরও কিছু শিখবে। তো একটাই কথা মনে রাখবে তোমরা, যে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এটা মনে রাখবে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন এইগুলো মনে রাখবে। এই এইটাকে তুমি যদি মনে রেখে দাও, এই ঘর তিনটেকে যদি মনে রেখে দাও, 90% তোমার সেন্টেন্স ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো চলো যাই হোক তোমরা পড়া করবে।